পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফরিদপুরের সদরপুরে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এভাবেই ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বাড়িঘর, হাটবাজার, ফসলি জমি, গাছপালা সহ বিস্তীর্ণ এলাকা। নদী ভাঙন প্রবণ ফরিদপুরের সদরপুরে গত কয়েকদিনে পদ্মার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। এতে অনেকেরই শেষ সম্বলটুকু বিলীন হওয়ার পথে। উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের 4টি গ্রামে গত 7 দিনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় 2 শতাধিক বসতবাড়ি। এলাকার নদী ভাঙান আমরা আছি এখন ওই পানির মধ্যে, ওই একটু উঁচু জায়গায় মানে ছোয়াছুয়ি করিয়া মানে আপারে করিয়া কোনো রকম দিনকাল কাটাইতেছে। 200-250 বাড়ি এক রাতের মধ্যে বিলীন হয়ে গেছে। প্রতি বছর এবছর বেশি বাঁচে। সর্বশেষ এক রাতের ভিতরে 200-250 মতন বাড়িঘর ভেঙে গেছে। রাত্রে এমন তুফান উঠছে, উঠতে কেউ ঘর দাদা সরাই হাঁটতে পারে নাই, কেউ কিছু নিয়ে হাঁটতে নাই। কে আলাম ঘর গেছে গা, কে খেরে পালা গেছে গা, কে গরু গেছে গা, কে মালামাল গেছে গা, কে চাল চাল গেছে গা। আমাকে সরকারের কাছে দাবি, আমরা গরিব মানুষ, বাড়ি ঘর উঠাইতে পারতেছি না, টাকা পয়সা নাই, অনেক মনে করেন ক্ষতি হয়ে গেছে। আমাকে মনে করেন যে এই জায়গাটা একটা বেড়িবাঁধের জন্য সবাই বলছিল যে বেড়িবাঁধটা দিলে আমরা এখানে নিরাপদভাবে বসবাস করতে পারি। ভাঙনে নিঃস্ব হওয়ার তালিকা দীর্ঘ হলেও স্থায়ী ভাঙন রোধের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড আশ্বাস দিলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান ইউপি চেয়ারম্যান। আসলে নারকেলবাড়িয়া প্রত্যেক বছরই ভাঙে, সেজন্য আমরা আমাদের যে পানি উন্নয়ন বোর্ডের যে এক্সেন্ট মহোদয় আছেন তার কাছে আমি ফোন করেছি এবং আমাদের ডিসি স্যারের মাধ্যমে আমরা আবেদন করেছি যে আমাদের যেন বাদ দেওয়ার ব্যবস্থা করে দেয়। তারা আমাদের জানিয়েছেন যে স্থায়ী বাদ দিতে গেলে আমাদের একদিকে পাস করতে হয়, এই জন্য আমাদের সময় লাগবে। আমি তাদের বলেছি তাহলে আপনারা ইমার্জেন্সি বস্তা ফেলে আমাদের যদি এই নদী ভাঙনটা সাময়িকভাবে বন্ধ রাখা যায়, এজন্য তারা এক্সেন্ট মহোদয় আমাদের একজন এসওকে পাঠিয়েছিলেন। হ্যাঁ, তিনি যে আমাদের ওখানে পরিদর্শন করে আসছেন, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে নদীর যে ভাঙনের তীব্রতা বা স্রোতের যে প্রবলতা সেটাতে আসলে টিকে থাকে। এ কারণে একটা ফিজিবিলিটি স্টাডি করে করা যেতে পারে। আমাদের মাননীয় এমপি মহোদয় একটা ডিও লেটার দিলে আমরা হয়তো সেভাবে একটা ফিজিবিলিটি স্টাডি করে একটা প্রকল্প নেওয়ার ব্যবস্থা নিতে পারি। শুধু নারিকেলবাড়িয়া নয়, ভাঙনের কবলে পড়েছে উপজেলার চরনাসিপুর, চরমানের ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। দ্রুত ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর।